আপনি কি কখনো এমন দেখেছেন একটা স্টক দারুণ ব্রেকআউট দিল, আপনি ভাবলেন পুলব্যাক এলে কিনবো, কিন্তু পুলব্যাক আর এলোই না। স্টক একের পর এক আপার সার্কিট আর স্ট্রং র্যালি করতে লাগলো। তারপর আপনার মনে হলো, আহ, ট্রেডটা মিস হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে একজন প্রফেশনাল ট্রেডার কি করে? সে কি প্রাইস চেস করবে, নাকি ট্রেড মিস করে শান্ত থাকবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ের উপরে ডিটেলসে কথা বলবো। বাই দ্য ওয়ে, আমি সত্যজিৎ সর্দার, এনইসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য এবং দেখার জন্য। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, প্রথমে আমরা দেখবো যে সব স্টক পুলব্যাক করে না বা পুলব্যাকে আসে না। এটা প্রথম সত্য, একদম ট্রুথ, যে সব স্টক আসে না। অনেক স্টক কি হয়, যখন খুব স্ট্রং মোমেন্টাম আসে বা স্ট্রং যখন একটা ব্রেকআউট হয় বা স্ট্রং মোমেন্টাম সহকারে ব্রেকআউট হয়, সেই সময় সেই স্টকগুলো পুল ব্যাক দেয় না। কেন? কারণ সেই সময় বায়ার্সরা এতটাই শক্তিশালী থাকে যে সেলার্সরা প্রাইসকে আর নিচের দিকে নামাতে পারে না বা নামানোর সুযোগই পায় না। বোঝা গেল? ক্লিয়ার? এটা হয় এবং এটা সত্য। বিশেষ করে স্ট্রং আর্নিং, পজিটিভ নিউজ, ইনস্টিটিউশনাল বাইং, হাই ভলিউম ব্রেকআউট, এই ধরনের ক্ষেত্রে যখন প্রাইজের অনেক সময় সরাসরি কিন্তু র্যালি দেয় এবং আপার সার্কিট করতে করতে প্রাইস স্ট্রং একটা ওপরের দিকে উঠতে থাকে, এই সময় কিন্তু স্টক পুলব্যাক করে না। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আপনি প্রাইসকে চেস করবেন? অ্যাবসলিউটলি নো, না, একদম না। আমরা এই প্রাইসকে চেস করব না। এবং এটাই নতুন যে সমস্ত ট্রেডার আছে তারা ভুল করে। তারা দেখে যে যখন স্টক 10 থেকে 15% বা 20% একটা র্যালি দিয়ে দিয়েছে, ঠিক সেই সময়তে তারা কি করে, ফোমোতে বাই করে। এবং তারপরে কি হয়, তারপরে কিন্তু তখন মানে তারপরেই সেখান থেকে প্রাইস কারেকশন নেয়, ছোট্ট কারেকশন নেয় এবং তাদের লস শুরু হয় এবং সেখান থেকে তারা প্যানিকে বিক্রি করে চলে যায়। এবং এইভাবেই নতুন ট্রেডাররা টপে কিনে নিচের দিকে যখন কারেকশন করতে আসে, সেই সময়ে তারা লস করে এবং মার্কেটকে বলে যে মার্কেটে টাকা তৈরি হয় না, মার্কেট খারাপ, এবং তারা মার্কেটকে ছেড়ে চলে যায়। কিন্তু তারা যে ভুল জায়গায় এন্ট্রি করলো, তারা যে মার্কেটকে চেস করলো, সেটা কিন্তু তারা নিজের ভুলটা দেখার চেষ্টা করে না। মনে রাখবেন, মিসড অপরচুনিটি ব্যাড অপরচুনিটি নয়। আপনি যদি একটা অপরচুনিটিকে মিস করে যান, সেটা কিন্তু ব্যাড অপরচুনিটি নাও হতে পারে, বা গুড অপরচুনিটিও হতে পারে। তো সবসময় যে অপরচুনিটি মিস হয়ে গেল মানে আমার সব কিছু শেষ হয়ে গেল, বা ট্রেড মিস করা মানেই আমি সব কিছু শেষ হয়ে গেলাম, সেটা না। ট্রেড মিস হওয়াটা ভালো, যদি ক্যাপিটাল মিস হওয়ার থেকে। কারণ আপনি যদি ভুল ট্রেডে ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাপিটাল শেষ হতে পারে, আপনার লস হতে পারে ক্যাপিটাল থেকে। তো সেটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে হবে যে অপরচুনিটি মিস হোক, কোনো সমস্যা নেই, বাট আমার ক্যাপিটাল যাতে না লস হয়। কারণ আমি ভুল জায়গায় তাড়াহুড়োতে ফোমোতে যদি ট্রেড করতে গিয়ে তাড়াহুড়ো করে যদি আমি ট্রেড নিয়ে নিই, সেক্ষেত্রে কিন্তু আমার লস হওয়ার সম্ভাবনা। দেখুন, প্রফেশনাল ট্রেডাররা কি করে? প্রফেশনাল ট্রেডারদের কাছে অনেক কিন্তু স্টক থাকে। তারা যে স্ট্র্যাটেজিতে ইউজ করে এবং তারা প্রতিদিন ডেইলি যখন তারা নিফটি 500 বা তার বেশি স্টককে যখন তারা অ্যানালাইসিস করে, তাদের কাছে কিন্তু অনেক স্টক আছে এবং তারা জানে যে আজ যদি একটা স্টক চলে যায় তাতে কোনো সমস্যা নেই, আগামীকাল আমি কোনো না কোনো সেটআপে আমি অলরেডি স্টকে বাই করার সুযোগ পেয়ে যাব, আমার কাছে নতুন একটা অপরচুনিটি আসবে। কখনোই একটা স্টকের পিছনে দৌড়ে কোনো লাভ নেই। তো আমি এই জায়গাতে এন্ট্রি করব না, আমি ওয়েট করব আমার সেটআপের জন্য। আগামীকাল কোনো এন্ট্রি বা তারপরের দিনকে যখন এন্ট্রি আসবে আমার সেটআপে, সেই সময় আমি এন্ট্রি করব। শুধুমাত্র প্রোমোতে আমি ট্রেড করব না। এটা কিন্তু প্রফেশনাল ট্রেডাররা জানে। খুব স্ট্রং স্টক হয়, সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোচ করতে পারি, এর উপরে তিনটে কিন্তু উপায় আছে, তিনটে জিনিস আছে যেটা আমরা দেখার চেষ্টা করতে পারি। প্রথম কি? প্রথম হচ্ছে যে যখনই প্রাইস ব্রেকআউট করলো, রাইট, যখন একদম ফ্রেশ ব্রেকআউট হচ্ছে, ধরুন মার্কেট নিচের দিকে নামলো, নামছে 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 নামছে, নেমে এখানে প্রাইস একটা রেঞ্জের মধ্যে খানিকটা সময় কাটালো, করার পর পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন এখান থেকে ব্রেকআউট হলো, স্ট্রং ব্রেকআউট হলো। আর আপনি বুঝতে পারছেন যে স্ট্রং ব্রেকআউট না উইক ব্রেকআউট, সেক্ষেত্রে তো স্ট্রং ব্রেকআউট হিসাবে আপনি এন্ট্রি নেবেন, উইক ব্রেকআউট আপনি এন্ট্রি নেবেন না। তো স্ট্রং ব্রেকআউট যখন হলো, এবার আপনি বুঝছেন যে প্রাইস উপরের দিকে উঠতে পারে আর নামতেও পারে। তো আপনি দেখতে পেলেন কি, আপনি এই জায়গাতে যখনই ব্রেকআউট হয়ে একটু উপরের দিকে উঠলো, সেই সময়ে আপনি ফুল কোয়ান্টিটি না বাই করে আপনি অল্প করে এখানে এই জায়গাতে অল্প করে এন্ট্রি কিন্তু করতে পারেন।
অল্প এন্ট্রি বা ছোট কোয়ান্টিটি দিয়ে আপনি এন্ট্রি করতে পারেন। আমি এখানে বলি, ধরুন আপনার যদি এখানে এন্ট্রি করা থাকে, যদি ব্রেকআউটে এন্ট্রি করা থাকে, সে ব্রেকআউটে এন্ট্রি করে যদি আপনার স্টপ লস এখানে থাকে, তো এন্ট্রি এবং স্টপ লস অনুযায়ী যে কোয়ান্টিটিটা আপনার ক্যালকুলেশন হচ্ছে রিস্ক অনুযায়ী, রাইট, রিস্ক ম্যানেজমেন্ট করে, কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করে আপনি এন্ট্রি করবেন, ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে রিস্ক ম্যানেজমেন্টের উপর, সেই ভিডিওটা দেখুন, আপনি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার দেখুন, এখানে অনুযায়ী আপনি কোয়ান্টিটি কিনলেন, ধরে নিলাম আপনার 100টা কোয়ান্টিটি আপনি এখানে বাই করেন, তো সেই জায়গা থেকে আপনি 100টা কোয়ান্টিটি না বাই করে আপনি, মানে আপনার রিস্ক অনুযায়ী আপনার 100টা কোয়ান্টিটি আসছে, তো রিস্ক 100টা কোয়ান্টিটি না বাই করে আপনি এখানে 40টা কোয়ান্টিটি বাই করলেন, রাইট। 40টা কোয়ান্টিটি বাই করার পরবর্তী ক্ষেত্রে বাদ বাকি 60 কোয়ান্টিটি পড়ে আছে আপনার বাই করার জন্য, আপনি ওয়েট করলেন যে প্রাইস উঠছে, উঠে যখন পুল ব্যাক দিতে আসবে সেই সময় আপনি বাকি 60টা কোয়ান্টিটি বাই করে নেবেন। এটা হচ্ছে একটা বেস্ট অপরচুনিটি বা বেস্ট অ্যাপ্রোচ, একটা মেথড, যে মেথডের মাধ্যমে আপনি আপনার লসকে কন্ট্রোল করতে পারেন। এবার দেখুন, আপনি যখনই ব্রেকআউট হলো, সেই ব্রেকআউটটা যদি ফলস ব্রেকআউট হয়, সেক্ষেত্রে আপনার এই 40টা কোয়ান্টিটির উপরেই কিন্তু লস হবে, তার মানে আপনি যে রিস্কটা নিয়েছিলেন সেই রিস্কের কম টাকা আপনার লস হবে। আর যদি প্রাইস উপরে ওঠে, সেক্ষেত্রে যখন আপনি পুলব্যাকে বাই করছেন, যখন আবার উপরের দিকে উঠলো, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেড়ে গেল। তো প্রথমে যখন এন্ট্রি করবেন, ছোট্ট পজিশন দিয়ে আপনি এন্ট্রি করুন, যেটা আমি আপনাকে বললাম, যেভাবে রিস্ক অনুযায়ী কোয়ান্টিটি আপনি ক্যালকুলেশন করলেন, সেই অনুযায়ী আপনি ছোট্ট করে কোয়ান্টিটি আপনি এখানে নিয়ে এন্ট্রি করুন, বাদ বাকি যখন পুলব্যাক নিতে আসবে পজিশনকে অ্যাড করুন। সিম্পল। চলুন একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে দেখুন একটা এক্সাম্পল, প্রাইস এখানে ব্রেকআউট করছে, এবং এই ব্রেকআউটে দেখুন প্রপারলি, দেখুন দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেল, তারপর আবার গ্রিন ক্যান্ডেল এখান থেকে নামতেও পারে। তো আপনি এখানে কি করবেন, আপনি এখানে এন্ট্রি করবেন এবং আপনার স্টপ লসকে আপনি এখানে প্লেস করবেন। তো এই অনুযায়ী, এই রিস্ক অনুযায়ী আপনি কি করবেন, আপনি কোয়ান্টিটিকে ক্যালকুলেশন করবেন, এবং এই কোয়ান্টিটি যা আসবে আপনার রিস্ক অনুযায়ী তার 40%, আমি ধরে নিলাম, যেটা আমি আগেই বললাম যে 100টা যদি উদাহরণ দিতে, আপনি এখানে 40টা কোয়ান্টিটি বাই করবেন এখানে, বাদ বাকি প্রাইস উঠছে, উঠে যখন নিচের দিকে নামছে, আপনি এখানে বা এই লেভেলে আপনি কিন্তু আবার পুল ব্যাক লেভেলে আপনি কিন্তু এখানে বাদ বাকি 60টা কোয়ান্টিটি অ্যাড করেন। দেখুন তারপরে কিন্তু স্ট্রং একটা মুভ দিচ্ছে। তো এইভাবে আপনি আপনার রিস্ককে আপনি কিন্তু ম্যানেজ করতে পারেন, এবং আপনি ছোট্ট পজিশনকে দিয়েও কিন্তু শুরু করতে পারেন। এবার দেখুন 2 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি, অনেক সত্যি কি হয়, যে মার্কেট যখন ব্রেকআউট হয়, কোনো রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট হলো, স্ট্রং মুভ দিল, মুভ দেওয়ার পরে এখানে কিন্তু বেস তৈরি করে, কারণ মার্কেট তো আর স্ট্রেট উপরের দিকে ওঠে না, মার্কেট ওঠার পরে মুভ দেয়, প্রাইস সাইডওয়েজ মোমেন্টামে যায়, তারপরে প্রাইস উপরের দিকে ওঠে বা নিচের দিকে নামে। তো এই সাইডওয়েজ মোমেন্টামের জন্য আমরা ওয়েট করতে পারি, মানে নতুন বেসের জন্য কিন্তু আমরা ওয়েট করতে পারি। যখন নতুন বেস তৈরি হয়, সেই সময় কিন্তু আমাদের একটা অপরচুনিটি পাওয়া যায় যে সেখানে আমরা এন্ট্রি করতে পারি। ওকে, চলুন একটা এক্সাম্পল দেখি, খুব সহজ এক্সাম্পল। যেমন দেখুন এটা কি হচ্ছে, প্রাইস এখানে ব্রেকআউট হয়েছে, আপনি বুঝতে পারছেন না প্রপারলি ব্রেকআউট হচ্ছে কি হচ্ছে না, আপনার এখানে ভালো রকম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখাচ্ছে না, ওপরের দিকে উইক্স, নিচের দিকে উইক্স তৈরি হচ্ছে, ইনডিসিভ মনে হচ্ছে, তো আপনি ব্রেকআউটে এন্ট্রি নেবার সাহস পেলেন না, তারপরে দেখুন প্রাইস আস্তে 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 উঠে গেছে এতটা, আপনি এবার এখানে এন্ট্রি করবেন না, আপনি এখানে এন্ট্রি করবেন না, এখানে এন্ট্রি করবেন, যখন আপনার অলরেডি এন্ট্রি মিস হয়ে গেছে। আর আপনি যদি এখানে এন্ট্রি করেন বা এখানে এন্ট্রি করেন, সেক্ষেত্রে আপনি ফোমোতে এন্ট্রি করবেন যে প্রাইস আর উপর দিকে উঠতে পারে, আর যদি এন্ট্রি নেবার পরে যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। সেই জন্য আপনি ওয়েট করুন, যে যখন ব্রেস তৈরি করার জন্য, দেখুন এখানে কিন্তু বেস তৈরি করেছে, উঠেছে, ওঠার পরে কিন্তু বেস তৈরি করেছে, রাইট, এখানে বেস তৈরি করেছে, যখনই ব্রেসটা ব্রেকআউট হচ্ছে আপনি এখানে এন্ট্রি করতে পারেন, রাইট, আপনি এখানে স্টপ লস রাখতে পারেন, দেখুন এখানে উপর দিকে একটা মুভ দিয়েছে। এইভাবে মানে ওয়েট করার জন্য, ওয়েট করে বেসকে দেখে, নতুন যে বেস তৈরি করছে ব্রেকআউটের পরে, র্যালি দেবার পরে, সেই বেস ব্রেকআউট বা বেসে যদি কোনো একটা ভালো রকম এন্ট্রি আমার কাছে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি এন্ট্রি করতে পারি। বোঝা গেল? নেক্সট 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে অন্য স্টককে খুঁজতে পারেন, কারণ আপনার কাছে হাজার হাজার স্টক আছে মার্কেটে, আপনার প্রায় বিএসসি এবং এনএসসি মিলিয়ে প্রায় 6000-এর কাছাকাছি স্টক আছে, এনএসসি এবং বিএসসি মিলিয়ে, এবং এই স্টকে যে কোনো না যে কোনো স্টক উপরের দিকে মুভ দিচ্ছে, যে কোনো না যে কোনো স্টক নিচের দিকে মুভ দিচ্ছে। আপনি যে সেটআপে কাজ করছেন, কোনো না কোনো স্টকে সেই সেটআপ চলে আসবে, হয়তো আজ আসছে না, কালকেই আসতে পারে। তো নতুন যে স্টক বা নতুন যে মানে ট্রেডিং সেটআপে যেখানে ট্রেড করার অপরচুনিটি আপনি পাচ্ছেন, সেখানে আপনি এন্ট্রি করুন। একটা স্টককে মিস হয়ে গেছে মানে ট্রেড শেষ হয়ে গেল, আমি আর ট্রেড পাবো না, এটা কখনো করা উচিত না। আপনার ফোকাস হওয়া উচিত যে বেস্ট সেটআপ কোথায় আছে তার উপরে, কোনো নির্দিষ্ট স্টকের উপরে কিন্তু না করাটাই ভালো, কারণ নির্দিষ্ট স্টকের উপরে আপনি যখনই করবেন, আপনি ফোর্সফুলি ট্রেড নেবার চিন্তা করবেন, আপনি রুলস বা সেটআপে ট্রেড নিতে পারবেন না। তো যখনই আপনার সেটআপে ট্রেড আসবে, সেখানে এন্ট্রি করাটা সবসময় বেস্ট। ওকে, এবার দেখুন এত স্টক আছে, এই এত স্টকের মধ্যে আপনি কোথায় এন্ট্রি করবেন, তাই সেটার জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের এই ইউটিজিসি কোর্সে। আমরা এখানে স্টেপ বাই স্টেপ শেখাবার চেষ্টা করি যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে
কিভাবে আমরা গ্রোথ স্টককে চুজ করব। প্রায় 6,000 স্টক আছে এনএসসি এবং বিএসসি মিলিয়ে। তো সমস্ত স্টকের মধ্যে কোন স্টকটা গ্রোথ লেভেলে আছে সেটা আমরা এই কোর্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি, যে ক্যান্সেল মেথডের মাধ্যমে ফান্ডামেন্টালি গ্রোথ স্টককে আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করি, এবং সেই স্টকের কোন জায়গাটায় এন্ট্রি করা উচিত, টাইমিংটা কোথায় হওয়া উচিত, সেটা কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ভিএসএ কনসেপ্ট, স্মার্ট মানির কনসেপ্ট, আমাদের ডিমান্ড সাপ্লাই কনসেপ্ট, প্রাইস অ্যাকশন, একদম চার্ট প্যাটার্ন বেসিক থেকে সুপার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু প্রাইস অ্যাকশন এখানে শেখানো হয় স্টেপ বাই স্টেপ, রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মাধ্যমে। প্রায় 500টার কাছাকাছি, 450 প্লাস 500টার কাছাকাছি আপনারা রেকর্ডেড ভিডিও পাবেন। লাইভ ক্লাস হবে সপ্তাহে 2টো করে। রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেডিং সাইকোলজি পার্টি কীভাবে করবেন, ফোমো কীভাবে আটকাবেন, সব স্টেপ বাই স্টেপ 1 বছর ধরে এই কোর্সের মধ্যে শেখানো হয়। তার প্রাইস হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেখা আছে, 40% ডিসকাউন্ট চলছে। খুব তাড়াতাড়ি ডিসকাউন্ট উঠে যাবে। যদি আপনারা এর বিষয়ে বা এই কোর্সের বিষয়ে যদি আপনারা আরও বেশি জানতে চান, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে। প্রপারলি শিখে যদি ট্রেড করবার ইচ্ছে থাকে তো অবশ্যই আমাদের এই কোর্সে আমি আপনাদেরকে ইনভাইট করবো। এছাড়া আমাদের দুটো ছোট ছোট কোর্স আছে, এটাও দেখতে পারেন। আমাদের সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট একটা আছে, আর একটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ, এটাও কিন্তু আপনারা দেখতে পারেন সুইং ট্রেডিং এর জন্য। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক আছে প্রত্যেকটা কোর্সে, সেখানে গিয়ে কিন্তু আপনারা চেক আউট করতে পারেন। দেখুন, ফোমো কিন্তু কন্ট্রোল করতে হবে। ফোমো কন্ট্রোল না করলে আপনি কিন্তু প্রপার জায়গায় এন্ট্রি করতে পারবেন না। এবার যখন ফোমো কিভাবে কন্ট্রোল করবেন, ফোমো কন্ট্রোল করতে গেলে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা করতে হবে? যে আমি অপরচুনিটির পিছনে দৌড়াবো না, অপরচুনিটি আমার সেটআপে আসবে সেই সময় আমি এন্ট্রি নেব, রাইট? আমি অপরচুনিটির পিছনে দৌড়াবো না, অপরচুনিটি আমার সেটআপে আসবে, মানে যখন আমার সেটআপে ট্রেড আসবে আমি অপরচুনিটি দেখতে পাবো, সেই সময় আমি এন্ট্রি করব। বাট অপরচুনিটি এখানে আছে, ওখানে আছে, সেখানে বাইং দিচ্ছে, আমি করব না। এই একটা মাইন্ডসেট আপনার পুরো ইমোশনাল যে ট্রেডিংটা থেকে দূরে রাখতে পারে। কারণ আপনি যখনই আপনার সেটআপে ট্রেড নেবেন তখনই কিন্তু আপনি ইমোশনালকে দূর করে ফোমো থেকে দূরে থেকে কিন্তু আপনি এন্ট্রি নেবেন। কারণ আপনার সেটআপে এলে আপনার রুলসগুলো মেনটেন হলে তবেই আপনি এন্ট্রি নেবেন। একদম সিম্পল। এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। এইভাবেই একটা মেথডই কিন্তু আপনাকে ফোমো থেকে দূরে রাখতে পারে। ওকে, এবার দেখুন, যদি আমরা ফাইনাল মেসেজের কথাবার্তা বলি, সব স্টক ভালো পুল ব্যাক করে না, এটা ঘটনা, এটা একদম ফ্যাক্ট। এটাকে আমরা কখনো দূরে চলে যেতে পারবো না। কিন্তু সব পুল ব্যাক ন করা স্টককে চেস করাও বুদ্ধিমানের কাজ নয়। পুল ব্যাক করলো না আর আমি চেস করতে গেলাম, সেটাও কিন্তু ঠিক না। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু একটা জিনিসকে লক্ষ্য রেখে কাজ করে, তারা কিন্তু প্রত্যেকটা মুভকে ধরার চেষ্টা করে না, তারা শুধুমাত্র হাই প্রবাবিলিটি যে মুভগুলো ধরার চেষ্টা করে, এবং যে সেটআপগুলোতে তারা ট্রেড করে সেই সেটআপে যখন ট্রেড আসে, সেই সেটআপে যখন অপরচুনিটি আসে, যখন হাই প্রবাবিলিটি মুভ দেবার একটা সিগন্যাল দেয়, সেই সময় কিন্তু তারা এন্ট্রি করবার চেষ্টা করে, রাইট? কারণ ট্রেডিংয়ে সাকসেস আসে ডিসিপ্লিন থেকে, ফোমো থেকে নয়। ফোমোতে কখনোই ভালো প্রফিট আপনি করতে পারেন, লসই করবেন, এবং আলটিমেটলি ক্যাপিটাল শেষ হয়ে যেতে পারে আপনার। তাই যদি কোনো স্টক পুলব্যাক না দেয়, জাস্ট হাসি মুখে তাকে যেতে দিন, চলে যাও তুমি, কোনো সমস্যা নেই। মার্কেট আগামীকাল আমাকে আবার নতুন সুযোগ দেবে, আমি সেই সময় এন্ট্রি করব, আমার সেটআপে এন্ট্রি করব। শুধুমাত্র পুলব্যাক হয়ে গেছে, পুলব্যাক দিল না, স্ট্রং মুভ আমি চেস করতে গেলাম, আমি লস করব, সেটা করব না। হাসি মুখে তাকে যেতে দিন, টাটা বাই বাই করে দিন তাকে, তার সঙ্গে অ্যাটাচমেন্ট রাখবেন না। যদি অ্যাটাচমেন্ট থাকে আপনি লসই করবেন, এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রাখতে হবে। দেখুন, ট্রেডিংয়ের সবচেয়ে বড় স্কিল কি জানেন? বড় স্কিল হলো কখন ট্রেড নিতে হবে তা জানার পাশাপাশি কখন ট্রেড নেওয়া উচিত না সেটাও জানাটা খুব দরকার। শুধুমাত্র ট্রেড করব, এখানে ট্রেড করব, এখানে ট্রেড করব, সেটার থেকে কোথায় ট্রেড করব না সেটা যদি আপনি জেনে যান, তাহলে আপনার কিন্তু প্রায় 80 থেকে 90% লস হওয়া থেকে আপনি বেঁচে যাবেন। রাইট জায়গাতে আপনি এন্ট্রি নেবেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আশা করি এই ভিডিওটা আপনার অনেকটা ভালো লেগেছে, এবং আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন, প্রত্যেকেই এটা বুঝতে পেরেছেন। যদি এটা আপনার হেল্প লেগে থাকে, এই ভিডিওটা যদি আপনার নলেজকে 1% বৃদ্ধি করতে সাহায্য করে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। এবং অবশ্যই কমেন্ট করে জানান যে কোন পার্টটা আপনার ভালো লেগেছে, এবং আপনি কি এই রকম ফেজের মধ্য দিয়ে গেছেন, এরকম চেস করতে গিয়ে আপনার লস হয়েছে, প্রমোটে ট্রেড করতে গিয়ে লস হয়েছে। যদি হয়ে থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।